আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের সামনে নতুন একটা টপিকস নিয়ে এসেছি। সেটা হচ্ছে সায়েন্টিফিক ক্যালকুলেটরের সাহায্যে কিভাবে লসাগু নির্ণয় করা যায়। তাহলে আর দেরি নয়, আসো অতি তাড়াতাড়ি শিখে নিই। তাহলে প্রথমে আমাদের জানতে হবে সায়েন্টিফিক ক্যালকুলেটর লসাগু করতে হলে ছোট সংখ্যাটা উপরে দিতে হবে, বড় সংখ্যাটা নিচে দিতে হবে। তাহলে আমরা প্রথমে 50, 100 এর লসাগু নির্ণয় শিখবো, আর নিচে 2 নাম্বারটা শিখবো 20, 40, 75 এর লসাগু নির্ণয়। তোমরা চাইলে অধিক সংখ্যাও করতে পারবে, আর দেরি না আমরা শিখে নিই। তাহলে প্রথমে মনে রাখবে ছোট সংখ্যাটা উপরে দেবো 50 ভাগ 100। তাহলে আমাদের ইকুয়াল করার পর দেখা যায় কত, 0.5। এটাকে ভগ্নাংশে আনতে হবে। তাহলে ভগ্নাংশে শিফট, গত ক্লাস আমি দেখাই দিয়েছি, শিফটের পরে এবি বাই সি। আমাদের অ্যান্সার আসছে কত, 1/2। তাহলে ঠিক আছে, দেখা যাক আমরা কি করতে পারি। এইবার আমরা কত, 50/100 ছিল 100, ভাগ করার পরে আমরা দশমিকে 1 বাই কত পেয়েছি, 2, 1/2। এখন মনে রাখতে হবে এই মানটা আমরা যে পেয়েছি এটা আড়াআড়ি গুণ করলে আমাদের মানটা হয়ে যাবে। 50-এর সাথে 2 গুণ করলে আমাদের 100 হবে, 100-এর সাথে 1 গুণ করলে আড়াআড়ি, এক কথায় কি আড়াআড়ি গুণ করলে আমাদের মান হয়ে যাবে কত, যে মানটা পাবো সেটাই আমাদের লসাগু। আচ্ছা, পরের অঙ্কটা দেখে নিই। ওটা ছিল 20, 40 আর 75। ঠিক আছে, তাহলে এটা বাদ দিয়ে পরেরটা দেখি। সবচেয়ে ছোট সংখ্যা আছে কত, 20। 20 ভাগ 40। তাহলে ইকুয়াল করার পর দেখি এটা কত আসে, 0.5। এটা আমরা ভগ্নাংশে নিয়ে যাব। তাহলে শিফটের পরে কি করব, এবি বাই সি। তাহলে 1/2 এসেছে। আমাদের নিচে এটা করা আছে, দেখি কত আছে, 20 ভাগ 40 ছিল 1/2। তাহলে আমি বলেছি এই ভগ্নাংশে আসার পরে আড়াআড়ি গুণ করতে হবে। তাহলে 1 এর সাথে 40 গুণ করলেও 40, 20 এর সাথে 2 গুণ করলেও কত হচ্ছে, 40। এই 40 হচ্ছে লসাগু। তাহলে হচ্ছে পরে আরেকটা বিষয় থেকে যাচ্ছে। তাহলে এই দুইটার মান পেলাম কত, আমরা 40 পেলাম। এখন এই 40 আর উপরে আমাদের মান ছিল কত, এটা 75 ছিল। কত ছিল, 75। তাহলে এই দুইটা লসাগু এবার বের করে যেটা অ্যান্সার আসবে সেটাই আমাদের ফাইনাল অ্যান্সার। তাহলে আমরা ক্যালকুলেটরটা করি, আবার করি এটা। তাহলে এখন 40 ভাগ হচ্ছে কত, 75। 40 ভাগ 75 এর ইকুয়ালে দেখি কত আসে, 0. এসেছে। এটাকে ভগ্নাংশে আনতে হবে। শিফটের পরে এবি বাই সি। এটা আমাদের এসেছে কত, এই যে 8 বাই কত, 15। তার মানে 8/15 এসেছে। এখন সেম একই ভাবে আমরা আড়াআড়ি গুণ করব। 8 এর সাথে কত গুণ করব, 8 এর সাথে 75, আর নইলে 40 এর সাথে 15। যে কোনো একটা গুণ করলেই আমাদের মান 600 আসবে। এটাই হচ্ছে আমাদেরকে লসাগুর মান। এটাই হচ্ছে আমাদের লসাগুর মান। তোমরা যদি ইচ্ছা করো চাইলে বড় মানটা এর থেকে বড় হইলে পারেও তোমরা বের করতে হবে সেম একই ভাবে। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, যদি সবচেয়ে ছোট সংখ্যাগুলো আগে করে নিতে হবে, আর বড় সংখ্যার কাজটা সবার লাস্টে করতে হবে। তোমরা চাইলে 4টা 5টা যে কোনো সংখ্যার এই সেম একই ভাবে তোমরা লসাগুর মান বের করতে পারবে। আশা করি তোমাদের লসাগুর আর কোনো মান ভুল হবে না ইনশাআল্লাহ। এই বলে এই ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।